বিহার এস্টেটের নোটিফিকেশন বেরিয়েছে, যেটা আমি অলরেডি গ্রুপে দিয়েছিলাম, গ্রুপগুলোতে বলেছিলাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ইমিডিয়েট একটা জবের দরকার, সরকারি চাকরির দরকার। কেন বলছি? কারণ হচ্ছে বিহার এস্টেটের এক্সামটা খুব তাড়াতাড়ি হবে এবং তার রেজাল্টও 1 মাসের মধ্যে বেরিয়ে যাবে। আর এটা বেসিক্যালি এটা এত তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে এই জন্যই, যাতে করে কি টিআরই 4-এ যারা এস্টেট পাস করবে তারা বসতে পারবে। তো যাদের ইমিডিয়েট একটা চাকরির দরকার, খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে সরকারি চাকরির দরকার, তারা অবশ্যই এটা ফিল আপ করবে। কেন বলছি? কারণ এটার এক্সাম রেজাল্ট নভেম্বরে বেরিয়ে যাবে। তারপরে এটাতে পাস করলেই যতদূর শোনা যাচ্ছে এরাও টিআরই 4-এ বসতে পারবে। আর টিআরই 4 যেটা বিহারের এডুকেশন ডিপার্টমেন্ট যেটা বলেছে সেটা হচ্ছে টিআরই 4 আসতে চলেছে ডিসেম্বরে, মানে সরি, নোটিফিকেশন পরের সপ্তাহে চলে আসবে, পরের সপ্তাহের মধ্যে। ডিসেম্বরে হবে এক্সাম, আর ডিসেম্বরে এক্সাম রেজাল্ট বেরোবে, টিআরই 4-এর রেজাল্ট আসবে জানুয়ারিতে। তো রেজাল্ট জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে জয়েনিং। তো 2-3 মাসের মধ্যে জব পেতে গেলে, যদি এডুকেশন ডিপার্টমেন্ট যেটা বলেছে বিহারের, যদি সেটা মানে ঠিকঠাক এরকমভাবে এগোয় আর কি, তো 2-3 মাসের মধ্যে জব পেতে গেলে একটা সম্ভাবনা রয়েছে। তো যাদের খুব ইমিডিয়েট চাকরির দরকার, সরকারি চাকরি, তারা অবশ্যই এটা ফিল আপ করবে। একটা অ্যাটলিস্ট ব্যাকআপ হিসেবেও, যারা বিহার যেতে চাইছো না, তারা অ্যাটলিস্ট ব্যাকআপ হিসেবেও তো একটা চাকরি থাকা, মানে এখন যা সরকারি চাকরির অবস্থা, যাদের এসএলএসটি ভরসা পাচ্ছ না, তবুও এসএলএসটির সাথে সাথে ইন্টারভিউ প্রিপারেশন নিতে নিতেও এটা করতে পারে। এটার জন্য বিশাল কিছু খাটতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। একই সিলেবাস, টিআরই 4-এর পিজিটির সাবজেক্ট, পিজিটির সাবজেক্টের সিলেবাসটা মোটামুটি একই। ইন্টারভিউর সাথে সাথে তোমরা প্রিপারেশন নিতে পারবে। আর বিহার বলে ভাবার কিছু নেই, যাদের মোটামুটি বিহার লাগোয়া ডিস্ট্রিক্টে বাড়ি, তারা উইকেন্ডে বাড়িও আসতে পারবে। আর যাদের একটু দূরেও বাড়ি হবে, তারাও 10-15 দিন পর পর বাড়ি আসতে পারবে। তো প্রবলেম হবার কথা না। স্কুল টিচারের চাকরি জেনারেলি খুব ছুটিও থাকে, তো এটা নিয়ে ভাবার, বিহার বলে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই। আজকে আমরা বিহার স্টেট সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। তাছাড়াও আলোচনা করব প্রি স্ট্র্যাটেজি। কেন? কারণ খুবই কম সময় রয়েছে, একদমই টাইম নেই। তো এত অল্প সময়ের মধ্যে কিভাবে পরীক্ষায় পাস করবে তার ডিটেলস আলোচনা করা হবে। তো প্রথমে বলে রাখি কিছু স্টেট সম্পর্কে কিছু কথা, যেমন হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে থেকে, যেটা অলরেডি হয়ে গেছে 19 সেপ্টেম্বর। 19 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। লাস্ট ডেট হচ্ছে 27 সেপ্টেম্বর। মাত্র 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। তো এই 1 সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। খেয়েই বুঝতে পারছো, কোনো পরীক্ষায় ফর্ম ফিল আপ মাত্র 1 সপ্তাহ টাইম থাকে না, মিনিমাম 10-20 দিন থাকে, 10-15 দিন হলেও। কিন্তু এখানে এতটা কম সময়ের মধ্যে দিচ্ছে, মানে খুব তাড়াহুড়ো করে এক্সামটা নেওয়া হবে, যেরকমটা হয়েছিল টিআরই 2 এর আগে। টিআরই 2 এর আগেও সেম জিনিসটা করা হয়েছিল, খুব তাড়াহুড়ো করে এক্সাম হয়ে নিয়োগও হয়েছিল খুব তাড়াতাড়ি করে। যারা চাকরি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই পেয়েছিল সেবার। অফিসিয়াল ওয়েবসাইট ফর্ম ফিল আপ করার, এটা তোমরা দেখে রাখো, যারা এখনো ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে দিও। এক্সাম ডেট যেটা অফিসিয়ালি জানানো হয়েছে সেটা হচ্ছে 4 অক্টোবর। তো বুঝতেই পারছো আর 10-12 দিন দেরি আছে, তার মধ্যে এক্সাম হবে। যদিও যেটা শোনা যাচ্ছে যে একটু হলেও পিছাতে পারে এক্সাম ডেট, 12 অক্টোবর থেকে 31 অক্টোবর, 12 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে হতে পারে এক্সাম ডেট। যদিও এটা এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, যদি জানানো হয় অবশ্যই এটাই মোটামুটি ধারণা করা যাচ্ছে। তো যদি যখন আপডেট আসবে আমি অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো। রেজাল্ট 1 নভেম্বর ফার্স্টে বলা হয়েছিল, এবার যদি এক্সাম ডেট পিছিয়ে যায় তো সেক্ষেত্রে রেজাল্ট ডেটও পিছিয়ে যাবে, যেটা হয়ে যাবে কি 16 নভেম্বর। দুটো পেপার তোমরা দিতে পারবে সকলেই, 9, 10 অ্যান্ড 11, 12। যারা এসএলএসটি 9, 10, 11, 12 দিয়েছো তারা এটা দিতে পারবে, কারণ কোয়ালিফিকেশন অলমোস্ট সেমই থাকে। 50% গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রিতে 50%, 11, 12 এর জন্য, আর 9, 10 এর জন্য গ্র্যাজুয়েশনে 50%। কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা একটু দেখতে হবে, যেটা আমি পরে বলছি। আচ্ছা, তো পেপার 1 এর ক্লাস 9, 10 এর জন্য যেটা দিতে পারবে পেপার 1, সেটার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে বা কি কি সাবজেক্ট রয়েছে, তো কি কি সাবজেক্টের এক্সাম হবে, হিন্দি, উর্দু, বেঙ্গলি, তো বাংলা সাবজেক্টও রয়েছে। যারা বাংলা সাবজেক্টের দেখছো তারা বাংলা, ভ্যাকেন্সি একটু কম থাকলেও বাংলা দিতে পারবে। বাকি এই যে সাবজেক্টগুলো রয়েছে দেখে নেবে, ইংলিশও আছে, সংস্কৃত আছে। কোয়ালিফিকেশন কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি অনলি, মানে গ্র্যাজুয়েশন আর হচ্ছে বিএড। তো এছাড়াও কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন ছিল, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেনারেলি হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই লাগে, ব্যাচেলার, মানে এটাই সবাই করে থাকে, ব্যাচেলার ডিগ্রি আর হচ্ছে এদিকে বিএড, তাহলেই হবে। তবে এখানে একটা লেখা নেই, আমি বলে দিই এটা অবশ্যই, যেটা হচ্ছে প্রত্যেকটার জন্য 50% গ্র্যাজুয়েশনে মার্কস লাগবে পেপার 1 এর জন্য। ম্যাথামেটিক্সে হচ্ছে কি ব্যাচেলার্স ডিগ্রি উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান অফ ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক, এগুলোর মধ্যে যে কোনো একটা, বা ম্যাথামেটিক্স। এই জায়গাটা বুঝতে ভুল করো না, এখানে কিন্তু ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্স অনার্স হতে হবে তার কোনো মানে নেই। ম্যাথামেটিক্স অনার্সের ছেলেরাও যেমন ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করতে পারবে, ফিজিক্স অনার্সের ছেলেরাও পারবে, কেমিস্ট্রি অনার্সের ছেলেরাও পারবে ওয়েস্ট বেঙ্গলের, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাবজেক্ট কম্বিনেশনটা এরকমই থাকে। তো এখানে যে কোনো দুটো সাবজেক্ট যদি পড়ে থাকো, হয় ম্যাথামেটিক্স ফিজিক্স বা ম্যাথামেটিক্স কেমিস্ট্রি গ্র্যাজুয়েশনে, এখানে কিন্তু তো তারাই অ্যাপ্লাই করতে পারবে, বা এই সাবজেক্টগুলোর মধ্যে হলেও অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্সে যদি কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে তার কি সাবজেক্ট লাগবে? জিওলজি, বোটানি, কেমিস্ট্রি। আগের বারের কোয়ালিফিকেশনও সেম ছিল, আগের বারে যেটা হয়েছিল ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স আর ম্যাথ অনার্স।
তারা সবাই ম্যাথে অ্যাপ্লাই করেছিল। এটা হচ্ছে টিজিটি পোস্ট। তো টিজিটি পোস্টে সবাই কিন্তু ম্যাথে অ্যাপ্লাই করেছিল, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্স। ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্সের স্টুডেন্টরা প্রত্যেকেই ম্যাথে অ্যাপ্লাই করেছিল। সায়েন্স অ্যাপ্লাই করে মেনলি বায়োলজি স্টুডেন্টরা, জিওলজি, বোটানি এসব হচ্ছে। সোশ্যাল সায়েন্স, ব্যাচেলার্স ডিগ্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স উইথ হিস্ট্রি আর জিওগ্রাফি, এটার মধ্যে যে কোনো একটা থাকতেই হবে কম্পালসারি। বাকিগুলোর মানে হিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে যে কোনো আরেকটা এক্সট্রা সাবজেক্ট এগুলোর মধ্যে থাকতে হবে। ফিজিক্যাল এছাড়াও কিছু রয়েছে যেগুলো আর লেখা নেই, ফিজিক্যাল লিখে নিয়ে, আর ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস, ডান্স, মিউজিক, এগুলো সমস্ত কিছু ব্যাচেলার ডিগ্রি। আর তার সাথে তো এগুলো একটু দেখে নিও যদি কারোর থাকে। তো মেনলি হচ্ছে সব কিছুর ক্ষেত্রে 50% ব্যাচেলার ডিগ্রি আর বিএড। আর সাবজেক্ট কম্বিনেশন তো আমি বললাম। এবার হচ্ছে পেপার 2। পেপার 2 তে কি লাগবে? পেপার 2 তে লাগবে মাস্টার ডিগ্রি, এমএ আর এমএসসি সাবজেক্ট আছে দেখো মাস্টার্স পেপার 2 এর জন্য। তো এই সাবজেক্টগুলো আছে দেখে নিও, বেঙ্গলি রয়েছে, হিন্দি, উর্দু, ইংলিশ সবই আছে। এছাড়াও কি আছে? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সাইকোলজি, বোটানি, কম্পিউটার সায়েন্স, কমার্স, এগ্রিকালচার, মিউজিক সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে কিছু সাবজেক্টের জন্য আলাদা করে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া হয়েছে, মানে ফিজিক্সের কেউ যদি অ্যাপ্লাই করতে চাও সে ফিজিক্স ছাড়াও ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স এগুলো নিয়ে কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকো সেও অ্যাপ্লাই করতে পারবে। সিমিলারলি কেমিস্ট্রি ছাড়াও যদি কেউ বায়োকেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করে থাকো সেও অ্যাপ্লাই করতে পারবে পেপার 2 এর জন্য। সিমিলারলি ইকোনমিক্স, কমার্স, তো কমার্সে মাস্টার ডিগ্রি ইন কমার্স, এম.কম থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। বোটানি, জিওলজিতে অনেক সাবজেক্টের জন্য বোটানি, জিওলজি অ্যাপ্লাই করতে পারবে। বোটানি, জিওলজি ছাড়া লাইফ সায়েন্স, বায়ো সায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি। তো এগুলো একটু দেখে নিও। ম্যাথে তো ম্যাথামেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। এজ ক্রাইটেরিয়া কি আছে? তো এজ ক্রাইটেরিয়া হচ্ছে জেনারেল মেল, মানে আদার স্টেট দেন বিহার ছাড়া আদার স্টেটের জন্য কিন্তু সবাই জেনারেল বলেই গণ্য হবে, তাহলে ক্রাইটেরিয়াগুলো জেনারেল হিসেবে গণ্য হবে। তো তার মানে জেনারেল মেল 37 ইয়ার্স হচ্ছে এজ ক্রাইটেরিয়া, তার মধ্যে বয়স হতে হবে। ফিটা একটু বেশি, 960 টাকা লাগবে যদি শুধু পেপার 1 বা পেপার 1 যে কোনো একটা পেপার যদি অ্যাপ্লাই করা হয়, যেহেতু সবাই বাইরের স্টেটের জেনারেল তো এটাই লাগবে। আর যদি দুটো পেপার একসাথে অ্যাপ্লাই করা হয় তাহলে 1440 টাকা। কি কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করার সময়? এই ডকুমেন্টসগুলো আগে থেকে অবশ্যই রাখতে হবে। 10th এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ডেট অফ বার্থের জন্য সার্টিফিকেট লাগবে, 10th এর মার্কশিট সার্টিফিকেট, 12th এইচএস এরও তাই একই, প্রত্যেকটা 10th, 12th, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড প্রত্যেকটারই মার্কশিট, শুধু মার্কশিট না তার সাথে সার্টিফিকেট। তো এখন যাদের সার্টিফিকেট পাওনি, এমন যদি কেউ থেকে থাকো যারা সার্টিফিকেট পাওনি, যেমন গ্র্যাজুয়েশন হোক বা পোস্ট গ্র্যাজুয়েশন বা বিএড, এগুলোর সার্টিফিকেট অনেকের নাও থাকতে পারে, 10-12 তো সবার থাকে। তো তাদের ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেটও, তোমাদের যদি প্রভিশনাল সার্টিফিকেট থেকে থাকে তো সেটা আপলোড করতে পারো, না থেকে থাকলে 1-2 দিনের মধ্যে নিয়ে এসে সেটা আপলোড করতে পারো। প্রভিশনাল সার্টিফিকেট এখন অনলাইনেও পাওয়া যায়, তো তোমাদের ইউনিভার্সিটি গিয়ে বললেও দিয়ে দেবে। তো সেটা ইনস্ট্যান্ট পাওয়া যায় আর কি প্রভিশনাল সার্টিফিকেট, জাস্ট গিয়ে কিছু ডকুমেন্টস, রেজাল্ট, মার্কশিট এসব দেখালেই হবে। তো এখন টাইম আছে 1 সপ্তাহ, তোমরা যাদের কাছে সার্টিফিকেট নেই তারা প্রভিশনাল সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে গিয়ে কোয়ালিফাইং মার্কস, অ্যাকচুয়ালি এক্সামটা হবে কিন্তু 150, আমি একটু পরে সব ডিটেলসে বলছি কত মার্কসের এক্সাম। তো তার মধ্যে কোয়ালিফাইং মার্কস আদার স্টেটের জন্য, যেহেতু আদার স্টেট মানে জেনারেল শুধু, তো আদার স্টেটের জন্য হবে 50%। তো তার মানে 150-র মধ্যে হচ্ছে 75 মিনিমাম পেতে হবে, তাহলেই পাস, তাহলেই টিআরই 4-এ বসতে পারবে। তো 75 আউট অফ 150, যেটা খুবই ইজি। কেন ইজি? কারণ হচ্ছে নো নেগেটিভ মার্কিং, তো যে কারণে ভীষণ ইজি। আচ্ছা, তাছাড়া আমি কিছু ট্রিক বলে দেবো যেগুলো করলে খুব ইজিলি 75 পাওয়া যাবে, বিশেষ করে সায়েন্স সাবজেক্টগুলোর জন্য। টোটাল 150 মার্কসের এক্সাম হবে, তার মধ্যে 100 মার্কস থাকবে সাবজেক্ট স্পেসিফিক, আর 50 মার্কস থাকবে এগুলো দেখতে পাচ্ছ আর্ট অফ টিচিং 30 মার্কসের। কম্পিটিটিভ এক্সামে তো এগুলো কোশ্চেন আসে জেনারেলি 20 মার্কসের। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। টাইম থাকবে 2.5 আওয়ার্স, মানে 2.5 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কিং নেই, পেতে হবে 75 বা তার বেশি। তো আমি এখানে তোমাদের জন্য কিছু ট্রিক বলছি, বা কেন আমি বলছি যে এটা পাওয়া ভীষণ সহজ। টাইম তো খুবই কম, তবুও ভীষণ সহজ এই কারণেই যেহেতু নেগেটিভ মার্কিং নেই। দেখো এখানে যে কোশ্চেন পেপার আছে, তোমরা আগের দুটো কোশ্চেন পেপার দেখবে, আগের যে দুটো স্টেট হয়েছে, তো একটা হচ্ছে টিআরই 2 এর আগে, আর একটা সেটা টিআরই 4-এ, আবার তারা বুঝতে পারবে। তো আগে দুটো স্টেটের যদি কোশ্চেন পেপার দেখো তাহলে দেখতে পাবে কি এই ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এ মোটামুটি সবাই 10-এর মধ্যে 10ই পাবে বা 9-10 পেয়ে যাবে। জিকে আর সায়েন্সের কোশ্চেনও খুব একটা টাফ থাকে না, সব হয়তো পারবে না, কিছু একটা দুটো করে হলেও পারবে। তো মোট কথা হচ্ছে, আবার যেহেতু নেগেটিভ মার্কিং নেই, বাকি যেগুলো আন্দাজ করবে সেখান থেকে 1-2 মার্কস পাওয়া যাবে। তো এখান থেকে মোটামুটি 15, আর আর্ট অফ টিচিং 30-এর মধ্যে মোটামুটি 15 পাওয়া যায়। নেগেটিভ মার্কিং নেই তো আন্দাজে করেও কিছু ঠিক করতে পারবে। তো 15, 30, এই 50-এর মধ্যে ইজিলি পাওয়া যেতে পারে। এবার আসি স্পেসিফিক সাবজেক্টের কথায়। 100-র মধ্যে মিনিমাম 60 সবাই মোটামুটি পাবে। কেন পাবে? কারণ কোশ্চেন পেপার থাকে ভীষণ ইজি, আগের কোশ্চেন পেপারগুলো দেখলে বুঝতে পারবে। ইজি মানে মোটামুটি 30 থেকে 40 নম্বর ইজি থাকে। বাকিটা কি তাহলে? তো আগের দুটো কোশ্চেন পেপার দেখলে যেটা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন
তারা হুবহু টুকে দেয় যারা কোশ্চেন পেপার বানায়। এমনকি কিছু কোশ্চেন যদি ভুলও থাকে প্রিভিয়াস ইয়ারে, সেই ভুলটাকেও তারা টুকেছিল আগের বার এবং তার আগের বার, দুবারই হয়েছে এটা। তো কিছু কোশ্চেন ভুলও দিয়েছে, বেশ কিছু কোশ্চেন মানে প্রায় 10-15টার মতো কোশ্চেন পিজিটি আর টিজিটি। কোন সাবজেক্টের জন্য? টিজিটি মানে হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর পিজিটির জন্য ফিজিক্স কেমিস্ট্রি। তো বেশ কিছু কোশ্চেন ভুল থাকে, প্রত্যেক বছরই ভুল দিয়ে থাকে, ওগুলো সবাই মার্কসও পেয়ে যায় ভুল থাকলে। আর তাছাড়া হচ্ছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার করে যাও, প্রিভিয়াস ইয়ার মাত্র 2টো করে যাবে, তাহলে বা 2টো কি 3টে, তো তাহলেই দেখতে পাবে ওখান থেকে বেশ কিছু কোশ্চেন মিনিমাম 20 থেকে 30 নাম্বার কোশ্চেন কমন এসে গেছে। আর কিছু কোশ্চেন ভীষণ ইজি থাকে। তো মোট কথা 60 পাওয়াটা এমন কিছু টাফ কিছু না। তো এইটা হচ্ছে এমন একটা এক্সাম, তাহলে 60 + 30 মানে 90 ইজিলি পাওয়া যায়। তার মানে আমি এটাই বলতে চাইছি এক্সামে বসলেই 75+ স্কোর করা ভীষণ, মানে এক্সামে বসলেই পাস এরকম একটা ব্যাপার। খুব হালকা এক সপ্তাহের প্রিপারেশন নিলেই হবে মোটামুটি প্রিভিয়াস ইয়ারগুলো করার জন্য। তো যাদের ইমিডিয়েট একটা চাকরির দরকার তারা অবশ্যই এটা ফিল আপ করো। আর এটা রিলেটেড কোনো কিছু দরকার পড়লে অবশ্যই কমেন্টে জানিও বা মেসেজ করো, আমি জানিয়ে দেবো, বা ইন ফিউচার কোনো আপডেট এলে আমি সেটাও জানিয়ে দেবো। আর সিলেবাস যদি বলে রাখি, সিলেবাসটা হয়তো একটু এইচএস লেভেল ছাড়াও কিছু জিনিস গ্র্যাজুয়েশনের থাকে। আমি ফিজিক্স পিজিটির কথা বলছি, পিজিটি। তো পিজিটির সিলেবাস যদি দেখো, মানে 11-12 জন্য যেটা পেপার 2, তো এখানে কিন্তু এইচএস ছাড়াও কিছু গ্র্যাজুয়েশন লেভেলেরও আছে, কোশ্চেন খুব একটা টাফ হয় না। টিজিটির যদি আমি সিলেবাসটা বলি, তো টিজিটির সিলেবাস, টিজিটি মানে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমি জাস্ট সিলেবাস বলছি, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকেই হচ্ছে ম্যাথ দিতে পারবে টিজিটিতে, ম্যাথ সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে সিলেবাস থাকে, মানে কি থাকে, অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিক থাকবে, বা মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা যেগুলো দিয়ে এসেছো, যেমন সুদ কষা থাকে, শতকরা, পার্সেন্টেজ, এইসব যে কোশ্চেন থাকে সিম্পল বেসিক যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথের মতোই থাকবে। মানে ক্লাস 9-10 পর্যন্ত যে ম্যাথ পড়েছো, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, সব আর কি। তো বীজগণিত অ্যালজেব্রা থাকবে, অ্যারিথমেটিক থাকবে, অ্যালজেব্রা থাকবে, ঠিক আছে, ত্রিগোনোমেট্রি থাকবে। তো এই সমস্ত সিলেবাস আছে ম্যাথের, একদম ইজি সিলেবাস। শুধুমাত্র একটু প্রিভিয়াস ইয়ার করে গেলেই সমস্ত ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে। মানে আপাতত আগের যে বিগত যে 2টো বা 3টে স্টেট হয়েছে সেখানে কিন্তু এটাই করা হয়েছে, প্রত্যেকটা স্টেটে দেখবে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন হুবহু তুলে দিয়েছে। তো সেই জন্য বলা। আচ্ছা, তো লাস্টে যেটা বলে রাখি, অবশ্যই অক্টোবর থেকে আমি টিজিটি পিজিটির যে টায়ার 1-এর সব এক্সামের মোটামুটি সবই সিলেবাস সেম থাকবে, টায়ার 1-এর সিলেবাসটা। আর এদিকে আপার প্রাইমারি যেটা যে এক্সামগুলো অবশ্যই হচ্ছে সেগুলো বিশেষ করে, আর এসএলএসটি ইন্টারভিউ, তো এগুলো রিলেটেড আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। আর ক্লাস শুরু করবো আপার প্রাইমারি আর টিজিটি পিজিটি টায়ার 1-এর, সেটা হচ্ছে অক্টোবরের 1st উইক থেকে।